ফুটবলে কোনো ছোট সারির দল বড় দলকে হারিয়ে দিলে একটা মিম ভাইরাল হয়। ক্রিকেটে আসিস বার্নিশ করে দিব, ক্রিকেটের ক্ষেত্রে হলে হয় উল্টো, ফুটবলে আসিস বার্নিশ করে দিব এমন। কিন্তু বাংলাদেশের বেলায় যে খেলায় হোক না কেন প্রতিবার নিজেদেরই বার্নিশ হয়ে ফিরতে হয়। কিছুদিন আগে ক্রিকেট বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। তার 5 দিনের মাথায় ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেই অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হলো বাংলাদেশ ফুটবল দল। গুনে গুনে 7খানা গোল হজম করে ব্রাজিলের সেই বিখ্যাত হারের সাথে মিলিয়ে বাংলাদেশেরও 7 আপ হয়ে গেল মেলবোর্নের অ্যামি পার্কে ম্যাচের শুরু থেকে বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করেছে ফিফা র্যাঙ্কিং এর 27 নম্বর দল অস্ট্রেলিয়া। খেলা শুরুর আগে থেকেই অস্ট্রেলিয়ান ফুটবলারদের উচ্চতা নিয়ে চিন্তায় ছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতে সেই উচ্চতার ব্যবধানে পার্থক্য করে দেয় দুই দলের স্কোর লাইনে। ম্যাচের 4র্থ মিনিটে ডিবক্সের বাইরে সেট পিস পায় অস্ট্রেলিয়া। সেখান থেকে গুড উইনার ফ্রি কিকে নিজের 6 ফুট 6 ইঞ্চির উচ্চতা কাজে লাগিয়ে হেড থেকে গোল আদায় করে নেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার হ্যারি সুটার। এরপর বাংলাদেশের ভঙ্গুর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে 20, 37 এবং 40তম মিনিটে গোল করে হাফ টাইমের আগেই ব্যবধান 4-0 করে নেয় অস্ট্রেলিয়া। যদি 24তম মিনিটে বারেল্লোর হেড গোলকিপার মিতুল মারমার গ্লাভসবন্দি করতে না পারত, তবে প্রথমার্ধেই ব্যবধান 5-0 হয়ে যেত। এক হালি হজম করে বিরতি থেকে ফিরে এসে প্রতিরোধ করার পরিবর্তে সকারুজদের সামনে আরও অসহায় হয়ে পড়ে বাংলাদেশের ছেলেরা। 47 মিনিটে বদলি হিসেবে নেমে ব্যবধান 5-0 নিয়ে যান ম্যাকলারেন। এরপর 70 এবং 84তম মিনিটে আরও 2টা দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন অস্ট্রেলিয়ান এই স্ট্রাইকার। এতগুলো গোল খেয়েও শখ মিটছিল না বাংলাদেশি ডিফেন্ডারদের। তাই ম্যাচের একেবারে শেষের দিকে ডিবক্সের ভিতরে প্রতিপক্ষের এক ফরওয়ার্ডকে ল্যাং মেরে পেনাল্টি দিয়ে বসে বাংলাদেশ। তবে গোলকিপার মিতুল মারমার দৃঢ়তায় পেনাল্টি থেকে কোনো গোল হজম করতে হয়নি বাংলাদেশকে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে পেনাল্টি শট সেভ দেন নবাগত এই গোলকিপার। পুরো ম্যাচে সকারুজদের 29 শটের বিপরীতে বাংলাদেশ গোলমুখে শট নিতে পেরেছে মোটে একটি। মোল্লার দৌড় মসজিদের মতো এদিন ডিবক্স পর্যন্ত গিয়ে দৌড় থেমে গেছে বাংলাদেশি ফরওয়ার্ডদের। বল দখল লড়াইও প্রতিপক্ষ থেকে বেশ পিছিয়ে ছিল জামাল ভুঁইয়ার দল। প্রতিপক্ষের পা থেকে বল উদ্ধার তো হয়নি, নিজেরাও বেশিক্ষণ বল পায়ে রাখতে পারেনি। পুরো ম্যাচে মাত্র 30% সময় বল দখলে রেখেছে বাংলাদেশের এই শোচনীয় পরাজয়ের পেছনে সবচেয়ে বড় কারণ হলো দুই দলের স্কিলের পার্থক্য। সর্বশেষ 5 বিশ্বকাপেই চূড়ান্ত পর্বে খেলেছে অস্ট্রেলিয়া, অপরদিকে বাংলাদেশ কখনো বাছাই পর্বের গণ্ডি পেরোতে পারেনি। তাছাড়া দক্ষিণ এশিয়ার বাইরে সচরাচর ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকায় মেলবোর্নের কনকনে ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেনি রাকিব জামালরা। তারপরও এই বছর বাংলাদেশ যে ধরনের ফুটবল খেলেছে তাতে ফুটবলারদের কাছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আশা করেছিল সমর্থকেরা। ম্যাচের আগে লড়াইয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল বাংলাদেশ, তবে সেই প্রতিশ্রুতির ছিটে ফোঁটাও মাঠে দেখাতে পারেনি হাবিয়ার কাবরেরার শিষ্যরা। তবে বড় হারের ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘরের মাঠে লেবাননের বিপক্ষে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং জয় উপহার দেবে, এমনটাই প্রত্যাশা করছেন বাংলাদেশি ফুটবল প্রেমীরা।